হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা কলকাতা টু চেন্নাই বিমানে কিভাবে যাবেন। তো আমরা আমাদের হোটেল থেকে চেক আউট করে নিয়েছি, আমরা বের হয়ে যাব। এখন আমরা লবিতে চলে যাব হোটেলের। তো আমরা লিফট দিয়ে এখন নিচে নামতেছি। এই যে বিমানে যেতে হলে ওনারাই আমাদেরকে গাড়ি দিয়ে দিয়ে আসবে। এটা আমাদের হোটেলের খরচের মধ্যে অ্যাড ছিল যে আমাদের বিমানে দিয়ে আসবে। ইভেন আমাদের সকালে ব্রেকফাস্টটাও এখান থেকে দেওয়া হবে। তো আমরা এখন উঠে পড়েছি, কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যাব। তো এই তো বাই বাই কলকাতা। এই যে আপনাদেরকে দেখাচ্ছি কলকাতার রাস্তাঘাট। এখানে আসলে আপনারা নতুন যখন আসবেন তখন আপনাদেরকে ওরা দেখেই বুঝে যাবে যে আপনারা মাত্র নতুন এসেছেন, কারণ এখানকার লোকজন অনেক চালাক। আর আপনাদের পিছনে অনেক দালালও লেগে পড়তে পারে। আসলে আমরাও যখন প্রথম এসেছি চিনতে পারছিলাম না কিছু, কিন্তু হাজার হাজার লোক আমাদের পিছনে লেগেছে। হাজার হাজার লোক বলতে গেলে মানে এখানে যত অটোওয়ালা বলেন, রিক্সাওয়ালা বলেন, তারপর হোটেলওয়ালারা বলেন, তারপর বিমানে যে টিকিট কাটতে গিয়েছিলাম ওইখানেও দালাল চলে এসেছিল। তো আমরা এই সব কিছু এড়িয়ে নিজে যেয়ে আমরা সব কিছু খুঁজে দেন আমরা এই তো আজকে একদিন স্টে করে আমরা চলে এসেছি। এখন ওনাদের সাহায্য নিয়েই আমরা এখন হোটেল থেকে বের হয়ে ওনাদের গাড়ি দিয়েই চলে আসলাম। কারণ এক্সট্রা আবার আপনারা যদি গাড়ি নিতে যান সেক্ষেত্রেও আপনাদের 300 রুপির মতো খরচ পড়তে পারে। ইভেন আপনারা যদি বাসেও আসতে চান বাসে আসতে পারবেন, অথবা রিক্সা করেও আসতে পারবেন। না, রিক্সা অবশ্য আপনাদেরকে নিচে নামিয়ে দিবে, রিক্সা উপরে অ্যালাউ না। আর যেহেতু আমাদের একটু মোটামুটি আমাদের মাল সামানা ছিল, তো আমরা গাড়ি নিয়ে বেটার মনে করেছিলাম। দেন এই তো আমরা নেমে পড়বো। এখন আমাদের গেটটা খুঁজতেছিলাম যে কোন গেট দিয়ে আমরা ঢুকবো। আসলে যেহেতু সব কিছুই নতুন, একটু অন্যরকম লাগতেছে। যাই হোক, ইনশাল্লাহ এই সব কিছুই পাড়ি দিয়ে সামনে এগোতে পারবো। দেন আমরা আস্তে আস্তে করে আমাদের ট্রলিগুলো নামিয়ে নিই। আর আমার বেবি যেহেতু ছোটো, ওরও প্রথম মানে এতটুকু জার্নিও সে নিতে পারছে না এখন আর। তো যাই হোক, আজকে যেহেতু বিমানে উঠবে, ওর আবার খুব পছন্দ হচ্ছে বিমান, তো খুব খুশি হয়েছিল। এই তো আমরা বিমান থেকে নেমে যাই। ইভেন আমরা যেখান থেকে টিকিট কেটেছি সব কিছু জেনে নেই। দেন আমরা আমাদের গেট দিয়ে ঢুকে পড়বো। এখানকার এয়ারপোর্টটা আসলে খুব সুন্দর আর অনেক বড়। আপনি যদি এখানে 1 ঘন্টা 2 ঘন্টা থাকেন আপনার এমনিতেই এখানে শীত লেগে যাবে, এত এসির পরিমাণ, এত ঠান্ডা। আমরা মনে করেছিলাম এখানে অনেক গরম, তাই আমরা বেশিরভাগই জামা কাপড় খুব হালকা নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এখন সবকে একটু হালকার মধ্যে একটু একটা গেঞ্জি পরিয়ে দিয়েছিলাম। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে আসলে অনেক ধাপ পেরোতে হবে, তো ওনারা আমাদেরকে বলে দিয়েছিল। দেন আমরা সামনের দিকে এগোতে থাকলাম। আমাদের ফ্লাইট হচ্ছে 5টায়, তো আমাদের এন্ট্রি করতে হবে 2টায়। যেহেতু এখানে ভিতরে অনেকগুলো কাজ ছিল, মাত্র মনে হয় আমরা হাতে আধা ঘন্টা সময় পেয়েছিলাম। তো আমরা তাড়াহুড়ো করে তাড়াতাড়ি চলে গেলাম, কারণ বেশি দেরি করলে আবার ফ্লাইট মিস হয়ে যাবে। আর ভিতরের কাজগুলোও তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। তো আমরা সামনে এগোতে এগোতে, আর যেহেতু এখানে ভিতরে প্রথমেই ঢুকতে ভিডিও করা মানা ছিল, তো আমি ক্যামেরাটাও নিচের দিকে রেখে দিয়েছিলাম। তো এখন আমরা ভিতরে ঢুকে যাচ্ছি। আপনারা যদি এরকম ট্রেন জার্নিটা না করতে চান, ট্রেনে আসলে মেবি সময় লাগতে পারে 38 ঘন্টা। আর তাছাড়াও আপনারা 1-2 ঘন্টা আগেই স্টেশনে যেতে হবে। তো আমরা এই কথা চিন্তা করে আমরা এই এয়ার টিকিটটা করে ফেলেছিলাম, কারণ হয়তোবা আমার ছেলেও বিরক্ত করতে পারে বা ওটা নাও পছন্দ করতে পারে। আর আমরা যেহেতু এত কিছু চিনি না, সেখানে কোথায় নামবো সেটাও বুঝতে পারছিলাম না। তো ভাবলাম করে এত যাও আমাদের পক্ষে সম্ভব ছিল না, তাই জন্য আমরা এয়ার টিকিটটা করে ফেলেছিলাম। তো এখানে এসে এই দাদাটার কাছে যে আমাদের
মুখগুলোর ছবি স্ক্যান করবে। তো সোয়াদকে এখানে দাঁড়া করে দিচ্ছিলাম, বাট সোয়াদ খুব হাসাহাসি করতেছিল, স্ক্যানিংটা ভালোভাবে হচ্ছিল না। ওর কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছিল, কারণ ও স্ক্রিনে দেখতে পাচ্ছিল যে ওকে দেখা যাচ্ছে, তো ও খুব হাসাহাসি করতেছিল। এই দাদাটা বলতেছিল যে কেন হচ্ছে না, কেন হচ্ছে না। তো যেহেতু ও বাচ্চা মানুষ, ও বুঝে না ক্যামেরাটা কোথায় ছিল, তারপরও আমি দেখিয়ে দিচ্ছিলাম। দেন এখানে আরেকটা বিএসএফ ভাইয়া ছিল, ওনার কাছে যেও আইডি কার্ডগুলো চেক করাতে হতো, যেহেতু আমরা ফরেন এখানকার লোকেরা হলে অত কিছু মেনটেন করে না। তো আমরা যেহেতু বাইরের থেকে এসেছি, তো আমাদের ক্ষেত্রে একটু দুই একটা জিনিস এক্সট্রাও করতে হয়েছিল। দেন সোয়াদের পরে ওর বাবারটাও করে এনেছিল, কারণ আমাদের সকলেরগুলোই করতে হতো এখানে। এই তো আমারটাও করে নিয়েছিলাম। এখন আমরা চলে যাব এখানকার দাদার কাছে আইডি কার্ড শো করতে, বাট ওনারা বাংলা কথা বুঝে না, ওনাদের সাথে হিন্দিতে কথা বলতে হয়। এখানকার মানুষ শুধু কয়েকজন বাংলা ছাড়া সবাই হিন্দিতে কথা বলে। আমরা ভেবেছিলাম কলকাতার মানুষগুলো মনে হয় বাংলা বলতে পারে, কিন্তু আসলে না, মোটামুটি বাংলা কয়েকজন জানে আর হিন্দি বেশিরভাগ ওরা ইউজ করে। তো আমরা এখন ভিতরে চলে যাচ্ছি, আর আমাদের এখানে লাগেজগুলো আমাদের কাউন্টারে নিয়ে যেতে হবে। তো আমাদের এই এয়ার ইন্ডিয়ার কাউন্টারে আমরা এখন চলে যাব, যেখানে লেখাটা ছিল। তো এটা আরও সামনের দিকে। আমাদের এই এয়ার ইন্ডিয়ার সার্ভিসগুলো খুবই ভালো লেগেছিলো। তো আমরা এখন আমাদের লাগেজগুলো দিয়ে নিয়েছিলাম। তো এখন আমরা বোর্ডিং পাসটা সেরে নিব। দেন আমরা সামনের দিকে এগোতে থাকছিলাম। আপনারা যদি ঝামেলা ফ্রি হতে চান, তো সেক্ষেত্রে আপনারা এয়ার ইন্ডিয়া অথবা ইন্ডিগো প্লেন দিয়ে চলে আসতে পারেন এখানে। তো আমার মনে হয় এখানে খুব সহজেই, আমার কলকাতা থেকে লেগেছিল 2 ঘন্টা, আর আপনাদের মেবি বাংলাদেশ থেকে আসতে লাগবে 4 ঘন্টা। তো আপনারা একবারেই চলে আসতে পারবেন, অথবা কলকাতা হয়ে ট্রানজিট করে তারপর আসতে পারবেন। দেন আমরা সামনের দিকে এগোতে থাকি, অ্যান্ড আমরা যেতে থাকি এর উদ্দেশ্যে। তো আমরা যেহেতু চলে যাচ্ছিলাম, তো আমাদের খুব মিস করতে হবে কলকাতাকে। তো আমরা এখানে আমাদের লাগেজটা দিয়ে দিব। আর এখানে একটা এয়ার ইন্ডিয়ার একটা আপি ছিল, খুবই হেল্প করেছে, আর সোয়াদকেও সে খুব লাইক করেছে। এই তো এখন এনাদেরকে দিয়ে দিব। ওনারা হিন্দিও বুঝে, ওনারা বাংলাও বুঝে। এখানে আমাদের লাগেজটা ওনারা নিয়ে নিয়েছে। দেন আমরা এই দেখুন সোয়াদ কী করে দুষ্টামি, ও এখানে এরকম শুয়েই ছিল, ও তারপর ওকে ধরে ধরে নিয়ে গেলাম, ও অনেক দুষ্টামি করে। তো আমরা এখন আমাদের গেটে চলে যাব। আমাদের গেট নাম্বার দিয়েছিল 15, তো আমরা এখন সেটাই খুঁজতেছি। আর এখানে আমাদের যে হ্যান্ড ব্যাগ ছিল ওইগুলো স্ক্যানিং করে নেবে, মোবাইল ফোন থেকে সহ, হাতের ঘড়ি থেকে সহ সব কিছুই। তো আমরা এখন দিয়ে দিলাম। আর আমাদের বডিটাও চেক করে নেবে। আর এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরটা, আপনাদের দেখে দিয়েছি। এখানে আমাদের ওয়েট করতে হবে, আমাদের ফ্লাইট ছিল 5টায়। তো আমরা এখন ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর আমরা এখন আমাদের সিটে যেয়ে একটু বসবো আর সোয়াদের জন্য। তো আমরা এখন আমাদের ওয়েটিং জোনে চলে যাব, কিন্তু এখন হঠাৎ করে সোয়াদ বায়না করছে ও চকলেট খাবে। তো ওর জন্য আবার পিছনে ব্যাক করে আবার চলে যাচ্ছি চকলেট কেনার জন্য। এখানে অনেক দাম ছিল সব কিছুরই, ভাবতে পারিনি এভাবে দেশ ছেড়ে চলে যেতে হবে। তাই জন্য মনটাও খুব খারাপ লাগছিল যে কবে আসলে বাসায় ফিরতে পারবো। যাই হোক, বোর্ডিং ব্রিজ আমাদের একটু পরে শুরু হয়ে যাবে, তাই জন্য আমরা সামনে চলে যাচ্ছিলাম। এই তো আমরা তাড়াহুড়ো করে সামনের দিকে এগোতে চেষ্টা করলাম। সোয়াদের বাবাকে দেখে তো খুব খুশি হয়ে গেছে। এখানে ও বারবার বলতেছিল যে প্লেন প্লেন ওর পছন্দ, সারাক্ষণই কার্টুন দেখার সময় ট্রেন আর প্লেন গাড়িও খুবই লাইক করে। তো এই জন্য এখানে এসে বলতেছে উঠবো উঠবো, উঠি উঠি প্লেনে। কিন্তু আমরা আসলে বুঝতেছিলাম যে একটু পরে তো উঠবই, তো এই জন্য আমরা চুপচাপ করে বসে রয়েছি। এখন বুঝি আসলে প্রবাসী যারা আছে তাদের যে কী পরিমাণ কষ্ট হয়।
নিজের বাড়িঘর রেখে অন্য কোথাও যে স্টে করা, খাবার দাবার কত ধরনের প্রবলেম। এবং এখানে এসে পৌঁছে বুঝতে পারলাম যে বাড়ি খাবারের থেকে এখানে খাবার খাওয়া যে কতটা কষ্টকর। এই তো আমাদের ফ্লাইট শুরু হয়ে গেছে 5টায়। তো আমরা এখন তাড়াতাড়ি করে আগে বোর্ডিং ব্রিজে উঠে গিয়েছি। তো আমরা এখন সামনের দিকে এগোচ্ছি। আর এইখানকার কেবিন ক্রুরা আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছিল ওনাদের হিন্দি ভাষায়। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে আমরা এখন সিটে চলে গিয়েছিলাম। আর আমার সিটটা পড়েছিল জানালার পাশে, মাঝখানে সোয়াদকে দিয়েছিলাম আর সাইডে আমার হাজব্যান্ড বসেছিল। প্লেন ছাড়ার পর যে কি সুন্দর অপরূপ ভিউ, আসলে না দেখলেই বুঝতে পারতাম না যে এত সৌন্দর্য। একটু পরে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আর প্লেন ছাড়ার পরেই আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর মাঝ রাস্তায় যাওয়ার পর হঠাৎ করে ওনারা বলতেছিল যে কেবিন ক্রুরা বলতেছিল যে আপনারা ওয়েদারটা অনেক খারাপ, কেউ সিট বেল্ট খুলবেন না। তো আমরা তো খুবই ভয় পেয়ে গেছিলাম। বাট আধা ঘন্টা পরে বলেছিল যে ওনারা সব কিছু ঠিক হয়ে গেছে। এই তো আমাদের খাবার দিয়ে দিয়েছিল। যেহেতু আমরা 3জন, সেক্ষেত্রে ওয়েজেস নন ওয়েজেস দুইটি নিয়েছিলাম। নন ভেজ দুইটি নিয়েছিল। এই ডেজার্টটা খুবই মজাদার ছিল। ওনাদের এই এয়ারলাইনের সার্ভিসটা আসলেই খুব ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা পৌঁছে গেলাম। তার একটু পরে চেন্নাই চলে আসলাম। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ আপনাদেরকে চেন্নাই শহরটাও ঘুরে দেখাবো। তো এর মাঝখানে আমি আকাশগুলো দেখে নিয়েছিলাম, আপনাদেরকে একটু ছবিটা শেয়ার করলাম। এই দেখুন উপর থেকে আকাশটা দেখতে কত সুন্দর। এটা হচ্ছে মেঘের উপরে আমি বসেছিলাম। এই জিনিসটা দেখতে আমার খুবই ভালো লেগেছিল, তাই জন্য আমি একটু ছবি তুলে নিলাম, যাতে করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই তো আমরা চেন্নাই শহরে চলে এসেছি। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে ওদের এয়ারপোর্টটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই।